কে কে আমার মতো প্রতি মাসে গ্যাসের বোতল নিয়ে সমস্যায় পড়তে হয় কমেন্ট করে জানাবেন। কারণ প্রতি মাসে একবার গ্যাস চলে যায় আর হচ্ছে এ নিয়ে সমস্যার সৃষ্টি হয়। সকাল 8টার দিকে গ্যাস গেছে, এখন বাজে দুপুর 12টা বেজে গেছে। এতক্ষণে ওরা গ্যাসের বোতল নিয়ে আসছে, কি আর করা, সবাই বিজি মানুষ আমরা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। হিমাস ফ্যামিলি চ্যানেল সবাইকে স্বাগতম। সকালবেলা 8টার দিকে গ্যাস চলে গেছে, সেজন্য রান্না বাড়ার ব্যবস্থা আমি আগেই করে রেখেছিলাম। কারণ সকালে 8টার দিকে ফোন দিছি গ্যাসের জন্য, এখন বাজে প্রায় 12টা, সেজন্য আমি আগে কাটাকুটি করে রেখেছিলাম। 12টা প্রায় বেজে গেছে, আমার তাড়াহুড়া রান্না করতে হবে। আমার হাজব্যান্ড আবার এসে পড়বে। ওরা আবার গ্যাসের বোতল নিয়ে আসলো মাত্রই। আবার লিফট অর্ধেক আসছে, আবার অন্য তলায় নেমে গেছে, সেজন্য আবার নিচ থেকে আবার উপরে উঠলো গ্যাসের বোতল নিয়ে। যাই হোক, ফাইনালি গ্যাসের বোতলটা পাইলাম। গ্যাসের বোতলটা আইসা পড়ছে, এখন আমার রান্না বাড়ার পালা। টাকাও দিয়ে দিলাম, ওরা চলে গেল। এখন আমি রান্না বাড়ার দিকে চলে যাব। এখন আইসা দেখি যে গ্যাসের বোতল ওরা সেটিং করে দিয়ে যায় না, কারণ আমি আবার অতটা পারি না। তারপরেও চেষ্টা করতেছি বটি দিয়ে, হাত দিয়ে, জোড়াজুড়ি পাঁচড়া পুচড়ি দিয়ে যতটুকু পারলাম করলাম। তারপর এটাকে কোনোভাবেই খুলতে পারি না, টানাটানি করলাম কতক্ষণ, ও ফাল্লা। যাই হোক, ফাইনালি খুলতে পারলাম। খুইলা এখন এটাকে সেট করার জন্য নিয়ে যাচ্ছি তার জায়গা মতো, কারণ ওনার জায়গাটা হচ্ছে ওইখানে কর্নারে, সেজন্য। যাই হোক, সেটিং করে নিলাম। এখন দেখার পালা হচ্ছে আগুনটা ভালো করে জ্বলছে কিনা, কারণ অনেক সময় সমস্যা দেখা দেয়, সেজন্য আগে চেক করে নেই। আমি ডিমটা বসিয়ে দিলাম, কড়াইতে বসিয়ে দিলাম একটু তেল, কারণ তাড়াতাড়ি আমার রান্নাবাড়াটা শেষ করতে হবে। প্রায় 1টা বাজে যাইতেছে, সেজন্য। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, শাক ভাজি করার জন্য রসুন দিয়ে দিলাম, সব কিছু বাছতে থাকি। এখন আমি ডিমটাও এখনও হয় নাই, আমি শাকটা দিয়ে দিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কারণ অনেকে শাকটা আগে সিদ্ধ করে পানি ফেলে তারপর ভাজে, আমি আবার তা করি না। আমি একসাথে আবার দেখা গেছে বসায় দিই, কারণ পুষ্টিটাই যদি না থাকে, পানিটা ফেলে দিলে পুষ্টিটা থাকে না, সেজন্য আমি আবার চালটা ধুয়ে নিচ্ছি। শাকটা আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ শাকটা প্রায় হয়ে আসছে। আবার শাক থেকে যে পানিটা উঠছে ওইটা শুকাতে হবে, সেজন্য। ডিমটা আমার হয়ে গেছে, ডিমটা আমি খোলস ছাড়িয়ে নেব। খোলসটা ছাড়িয়ে নিচ্ছি পানি দিয়ে আগে। খোলসটা ছাড়িয়ে নিয়ে এখন আবার আমি শাকটা দেখে নিচ্ছি, শাকটা আমার হয়ে গেছে। এখন আমি ডিমটা ভাজি করে নেব, কারণ আমার হাজব্যান্ড আবার ব্যস্ত, ডিম রান্না করে বলে ভিতরে নাকি কোনো মশলা ঢুকে না, সেই জন্য আমি আবার এটাকে মাঝখান দিয়ে কেটে তারপর আবার একটু ভালো করে মশলা দিয়ে তারপর মাখায় ভাজি করে তারপরে আবার রান্না করি। ভাজিটা হয়ে গেছে আমার। এখন আমি তরকারির জন্য বসিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ মশলাটাও দিয়ে দিলাম। এখন 2টা টমেটো অ্যাড করে দিচ্ছি। টমেটোটা অ্যাড করলে, ঝোল ঝোল রান্না করলে ডিমটা ভালোই লাগে। টমেটোটা খুবই ভালো ছিল, একদম সিদ্ধ হয়ে গেছিলো। ডিমটা আমি দিয়ে দিলাম, পানিও অ্যাড করে দিলাম। এদিকে আল্লাহর রহমতে আমার রান্নাটাও কমপ্লিট, ভাতটাও হয়ে গেছে। এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ